মুসলমান, এমন একটা দৃশ্য আল্লাহর পয়গম্বর কোনোদিন বরদাস্ত করতে পারে না, কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো বড় দরদি নবী, মায়ার নবী। রে ভাই মুসলমান, এই কারণে আল্লাহর পয়গম্বর আমার ওই হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, 3 নম্বর শ্রেণীর কবর জগতের ওই সমস্ত মানুষ হবে যারা নাকি শুহাদায়ে কেরাম, আল্লাহর রাস্তায় নিজেদের জান কোরবান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদরা কবরে যাওয়ার পরে তাদের কোনো প্রশ্ন করবেন না, সওয়াল জবাব হবে না, তাদের কবরে কিয়ামত পর্যন্ত আযাবের কোনো ব্যবস্থা থাকবে না। সুবহানাল্লাহ। লা ইউসআলুনা ফিহা ওয়া লা ইউআযাবুনা ফি কুবুরহিম, তাদের কবরে কোনো আযাব নাই, সওয়াল জবাব নাই, ফেরেশতা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কোন কারণে দুনিয়াতে পাঠিয়েছেন তার আলোচনা আল্লাহ পাক পরিষ্কার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আলোচনা করেন, মানব দানবকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো ইবাদত হলো আল্লাহ পাকের পাওনা। আমরা জানি আমাদের স্রষ্টা মনিব আমাদের কাছে কিছু পায়, এটাকে বলা হয় হুকুকুল্লাহ। আবার মানুষ আমাদের কাছে যা পায় সেটি হলো হুকুকুল ইবাদ। সকল প্রকারের ইবাদত গুলি মহান মালিক আমাদের কাছে পাওনা, এগুলি হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। কোন একজন মানুষ যদি আল্লাহর পাওনা এবং বান্দার পাওনা উভয়টা দিয়ে পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পাওনা আল্লাহ পাকের তৈরি জান্নাত সেটা আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষ যদি আল্লাহর পাওনা দিয়ে দেয়, বান্দার পাওনা দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পাওনা সেটি হলো জান্নাত আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে দান করে দেন। এই জন্য হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ গুলি পুঙ্খানু আমরা আদায় করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন, এই দুনিয়াতে এমন কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাহর হকও যথেষ্ট পরিমাণ আদায় করে, যতভাবে আদায় করে, বান্দার হকও যতভাবে আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রকম মানুষগুলিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তার সওয়াল জবাবও নিবে না, আযাবও দিবে না। সুবহানাল্লাহ। কবরের ভিতরে তার আযাবও হবে না। লা ইউআযাবুনা ফি কুবুরিহিম ওয়া লা ইউসআলুনা ফিহা, কবরে তাদের কোনো আযাবও নাই, সওয়ালও হবে না। সুবহানাল্লাহ। আমরা জানি কবরে 3 সওয়াল হবে, কবরে 3 সওয়াল, হাসরের মাঠে 5 সওয়াল। কিন্তু যে মানুষটা হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ আদায় করবে, কয়েক শ্রেণীর মানুষ থেকে মহান মালিক কবরের ভিতরে সওয়াল জবাব তো নিবেই না, কোনো প্রকারের আযাবও দিবে না। এজন্য ফতোয়া শামের 2 নম্বর খণ্ডের 192 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি একটি riwayat বর্ণনা করছেন। সেখানে এমন কয়েক প্রকার বান্দা বান্দির আলোচনা করছেন যাদের কবরে সওয়াল জবাব হবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আযাবও দিবেন না। 1 নাম্বার শ্রেণীর যাদের কবরে সওয়াল জবাব নাই, আযাব নাই, শাস্তি দেওয়া হবে না, 1 নাম্বার শ্রেণীর মানুষ হলো আল আম্বিয়া, নবীগণ। আমরা জানি আল আম্বিয়া ও আহইয়াহুম ফি কুবুরিহিম, আম্বিয়ায়ে কেরাম
নবী রাসূলগণ তাদের আপন আপন কবরে তারা জিন্দা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী মানব জাতির কল্যাণে পাঠিয়েছেন। এক নাম্বার হলো কবরে আযাব হবে না, সওয়াল জবাব হবে না আম্বিয়ায়ে কেরামের। কিন্তু আমরা যারা জনসাধারণ উম্মত, আমরা তো কোনোদিন নবী হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার শ্রেণীর আলোচনা করেছেন, যাদের কবরে আযাবও নাই, সওয়াল জবাবও নাই। 2 নাম্বার হলো সিদ্দিকিন, যারা সিদ্দিক। আপনি আর আমি জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুজুর্গ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো সিদ্দিক। কথা বলেন ঠিক কি ঠিক না? এক বর্ণনায় আসছে, যেই মানুষটা তার জন্মলগ্ন থেকে নিয়ে, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন একবারের জন্য মিথ্যা কথা বলে নাই, সে হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে জিন্দেগিতে মিথ্যা বলে নাই, মিথ্যা কোনোদিন বলে নাই। আকাবির এবং আসলাফরা এই কথাও লিখেছেন, সিদ্দিক ওই যুবক, ওই মানুষটাকে বলা হবে শরীফ সম্ভ্রান্ত বংশের একজন যুবতী রূপসী নারী যদি একাএকি অন্ধকার ঘরে একটা যুবককে ডাকে আর অফার দেয়, এই যুবক যদি অফার গ্রহণ না করে আল্লাহর ভয় নিয়ে বাহির হয়ে যায়, এই যুবকটাকে বলা হবে সিদ্দিক। সুবহানাল্লাহ। যারা সিদ্দিক হবে, সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হবে, কবরে তাদের সওয়াল জবাবও নাই, আযাবও নাই। সুবহানাল্লাহ। শুধু শান্তি আর শান্তি, কবরে কিয়ামত পর্যন্ত শান্তিতে তারা ঘুমাবে, আরামে ঘুমাবে। আপনারা জানেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিকের উপাধি জন্মলগ্ন থেকেই সিদ্দিক ছিল না। আমাদের নবীজি ওনাকে এই উপাধিটা দান করছেন। তাহলে নবীজির দান হইল সিদ্দিক উপাধিটা। কথা বলেন ঠিক কিনা? কোন দিন দান করলেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমনের পর ফজরের নামাজের একটু পরে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। নবীজি আবু জাহেলকে বলতেছিলেন, হে আবু জাহেল, আমি আজকে এশারের পর মসজিদে হারাম থেকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আমি ভ্রমণ করে চলে গেলাম জেরুজালেমের মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ কুরসি, লৌহ কলম সব পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার রিটার্ন দুনিয়াতে এসে বাইতুল মুকাদ্দাস হয়ে আমি আবার মক্কায় পৌঁছে গেছি। আমার ভাই, যেখানে শুধু মদিনা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে লাগে কমপক্ষে 17 দিন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রের একাংশে এশারের পর থেকে ফজরের আগ মুহূর্তে বিশাল লম্বা ভ্রমণ করে ফেললেন। আবু জাহেল আমাদের নবীজির এই বক্তব্য শোনার পর বলতেছিল, মুহাম্মদ, এতদিন মনে হয় তুমি হাফ মেন্টাল ছিলে, আধা পাগল, এখন ফুল পাগল হইছ। নাউজুবিল্লাহ কর। হ্যাঁ মুসলমান, আবু জাহেল আমার আপনার পয়গম্বরের বক্তব্য শোনার পরে রাস্তা দিয়ে যায় আর বলে, রে ভাই, মুহাম্মদ এতদিনে ফুল পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল আবু জাহেলের। আবু জাহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ মুহাম্মদের সাহাবী আবু বকর, আমি যে সব সময় বলি রে তোমার পয়গম্বর পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবু বকর রে, তুমি তো বিশ্বাস করো না। আজ
আজকে প্রমাণ নিয়ে যাও তোমার রাসূল যে পাগল হয়ে গেছে এর একটা প্রমাণ হলো রে। তোমার পয়গম্বর আমি আবু জাহেলকে একটু আগে বর্ণনা দিল তিনি নাকি এশারের নামাজের পরে মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত পৌঁছে সেখানে নামাজ আদায় করে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া তিনি নাকি আল্লাহ পাকের আরশ পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার রিটার্ন বাইতুল মুকাদ্দাস হয়ে আবার মক্কা নগরীতে চলে আসছে। আবু বকর রে, এমন কথা তো কোনো পাগলেও বলতে পারে না। এই যে প্রমাণ তোমার নবী পাগল হইয়া গেছে, নাউজুবিল্লাহ কোন। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সাধারণ কোন সাহাবী না রে, পৃথিবীর সাধারণ কোন মানুষ না। আবু বকর ডাইকে বলেন, এরে আবু জাহেল, এমন কথা কি আমার পয়গম্বর বলছেনি? বলে হ্যাঁ বলছে, এর সাক্ষীও আছে। এমনি তো আবু বকর ডাইকে বলেন, এরে আবু জাহেল ভালো করে শুনে রাখো, আমার পয়গম্বর যদি এই আশ্চর্য ঘটনা বলে থাকে রে, শুধু তাই নয় এর চাইতে হাজার গুণে লক্ষ কোটি গুণে বেশি আশ্চর্য কথা বললেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম যদি আমার নবী বলে থাকে। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন এমন বলছেন? বলে হ্যাঁ। আবু বকর তুমি জানো না এশারের পর থেকে ফজর রাত পর্যন্ত এই টাইমে আমি সব ভ্রমণ করে চলে আসছি। মেরাজ শরীফ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাসাদিহি শরীফি ফিল ইয়াকজাতি হাক্কিন, রাসূল বলতেছেন এটা ছিল আমার জাগ্রত অবস্থায় মেরাজ। সুবহানাল্লাহ কোন। আবু বকর আমি তো মেরাজ করে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্যই তো আমি এশারের পর থেকে ফজর রাত পর্যন্ত আমরা তালাশ করে পাইছি না। সুবহানাল্লাহ কোন। এই জন্যই তো পাই নাই আপনাকে তালাশ করে। তো আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আবু বকর প্রথম শোনার পরই বিশ্বাস, হুজুর আপনার জবান থেকে না, আবু জাহেলের জবানে যখন শুনছি আমার নবী এই কথা বলছে তখনই বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আবু বকর তুমি আর শুধু আবু বকর নয়, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কোন। মহাসত্যবাদী। মুসলমান আল্লাহর হাবিব হাদিস শরীফে 2 নম্বরে যারা নাকি কবরে তাদের আযাব হবে না, ওয়ালা ইউসালুনা ফিহা, তাদের কবরের ভিতরে কোনো প্রশ্ন হবে না, সওয়াল জবাব হবে না। আমার ভাই 2 নম্বর শ্রেণীর মানুষ হলো সিদ্দিকিন, যারা সিদ্দিক হবে, সিদ্দিক হবে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর শ্রেণীর সিদ্দিকিনদের থেকে কবরে আযাব নেবে না, সওয়াল জবাব নেবে না রে আমার ভাই। 3 নম্বর হলো ওয়াশুহাদা, 3 নম্বর শ্রেণীর মানুষ যাদের কবরে সওয়াল জবাব হবে না, হাসরেও সওয়াল জবাব হবে না, কবরের ভিতরে কোনো আযাব হবে না। 3 নম্বর শ্রেণীর মানুষ হলো শুহাদায়ে কেরাম, যারা আল্লাহর রাহে নিজের জান কুরবান দিয়ে ফেলে, যারা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য জান কুরবান দিয়ে। রে মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য যারা জান কুরবান দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতে যাওয়ার পরে ওই শহীদদের কাছ থেকে মহান আল্লাহ আমাদের মালিক সওয়াল জবাব করবেন না, কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো শাস্তি দিবে না। মুসলমান
এই জন্য আল্লাহর কোরআনের জন্য, রাসূলের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য যদি কখনো সুযোগ চলে আসে আমার ভাই, আল্লাহর দ্বীনের জন্য কারা কারা নিজের জান দিতে রাজি, রক্ত দিতে রাজি আছেন? আমার আল্লাহকে হাত উঠাইয়া দেখাইয়া দেন মুসলমান। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাই, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শহীদদের অনেক মর্যাদার কথা আলোচনা করেছেন। আমার ভাই, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাহে শাহাদাত বরণ করে তারা মরে না, আল্লাহর কাছে বিশেষ জীবন প্রাপ্ত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য 3 নম্বর শ্রেণীর মানুষ যারা শহীদ, আল্লাহর দ্বীনের জন্য জান কোরবান করে, নিজের জীবন দিয়ে দেই, তাদের কবরের ভিতরে কোনো সওয়াল জবাব হবে না, আযাবও হবে না। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জান কোরবান দিয়ে দেয়, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যারা আল্লাহর দ্বীনের কালিমাকে বুলন্দ আর উঁচু করার জন্য কাফেরদের মোকাবেলা করে ময়দানে শাহাদাত বরণ করে, এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার ভাই, আল্লাহর রাহে নিজের জান কোরবান দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। শহীদ হওয়ার নাম শুনলে আমরা ভয় পাই, কথা বলে ঠিকই না, কিন্তু শহীদ হওয়ার আগ পর্যন্ত ভয়, শহীদ হওয়ার পর ডাইরেক্ট জান্নাত। কথা বলেন ঠিকই না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধে পয়গম্বর সৈন্য পাঠাইবেন, সেনাপতি বানাইলেন 3 জন। রাসূল বললেন, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ ক্রমে আরেকজন বানাইবা। বোঝা গেল এই 3 জন শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুতার প্রান্তরে 2 নম্বর সেনাপতি যিনি ছিলেন জাফর বিন আবি তালেব, যার উপাধি ছিল তৈয়ার, জাফর তৈয়ার। জাফর বিন আবি তালেবকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর সেনাপতি ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামের দিলে শাহাদাতের তামান্না কত প্রবল ছিল আমার ভাই। জাফর তৈয়ার, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল 2 নম্বর সেনাপতি ঘোষণা দেওয়ার সাথে সাথে মুতার প্রান্তরে যুদ্ধে যাবে বাহিনী, জাফর ইবনে আবি তালেব 2 নম্বর সেনাপতি। আমার ভাই, 2 নম্বর সেনাপতি এই কথা বলার সাথে সাথে জাফর বিন আবি তালেব রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে বাড়িতে গেলেন বিদায় আনার জন্য। বিদায়, এটা এমন বিদায় ছিল না রে ভাই, জীবনের শেষ বিদায়। কথা বলে ঠিক কি ঠিক না? রাসূল তাকে 2 নম্বর সেনাপতি বানাইলেন, এরপরেও আরেকজন সেনাপতি আছে। বোঝা গেল এই সেনাপতি ময়দান থেকে আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাফর বিন আবি তালেব ঘরে গিয়ে স্ত্রীর কাছে বর্ণনা দিলেন, রাসূল আমাকে সেনাপতি বানাইছেন, যুদ্ধে চলে যাব, বিদায় দাও। স্ত্রী বলতেছেন, একটু দাঁড়ান, আল্লাহর কাছে একটা মুনাজাত দিব। সুবহানাল্লাহ। কি দিব? মুনাজাত। এই আমার ভাই, জাফর বিন আবি তালেবের স্ত্রী হাত উঠাইলেন, ওনাকেও বললেন আপনিও হাত উঠান, দোয়া করলেন। কি দোয়া? জাফর বিন আবি তালেবের স্ত্রী বলতেছেন, হে আমার মালিক আল্লাহ, আমার ঘরে জাফরের ছোট ছোট সন্তানগুলি আছে, এই বাচ্চাগুলির ওসিলায় ময়দান থেকে আমার স্বামীকে গাজী বানায়া ফেরত বাড়িতে পৌঁছাইয়া দিয়ে। জাফর বিন আবি তালেব তলোয়ারের পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করতেছেন, মৃদু আঘাত, আর বলতেছেন, আমার স্ত্রী হবে না, হবে না, কোনো কাজ হবে না, কারণ রাসূল আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন, আমি ময়দান থেকে কোনোদিনও ফেরত আসবো না, আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাব। মুসলমান, জাফর বিন আবি তালেব স্ত্রীকে ডাইকা ডাইকা বলেন, স্ত্রী গো,
আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আর তোমার সাথে দুনিয়াতে কোনোদিন সাক্ষাৎ হবে না। বিদায় দাও, চলে যাই চিরদিনের জন্য। মুসলমান, জাফর বিন আবি তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া যখন নাকি পয়গম্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে একটা দৌড় মারলেন, জাফর বিন আবি তালেবের ছোট ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চাগুলি জাফরের পিছনে পিছনে দৌড়ায়। আব্বাজি আব্বাজি বলে ডাকে। মুসলমান, জাফর বিন আবি তালেব পিছনের দিকে একটা বারের জন্য ফিরে তাকাইলেন না। জাফরের স্ত্রী পিছন থেকে ডাকে আর বলে, এরে আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার কোনো বাধা নাই, কোনো আফসোস নাই। আপনার সন্তানগুলি পেছন থেকে আপনাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। আমার স্বামী, দয়া করে একবারের জন্য আমার সন্তানগুলিকে আপনি কোলে নিয়ে আদর করে যান, আমার বাচ্চাগুলিকে একটি চুমু দিয়ে যান, জিন্দেগির শেষ আদর করে যান। আমার ভাই পিছন থেকে স্ত্রী ডাকে, সন্তানগুলি ডাকে, কিন্তু জাফর তৈয়ার একটা বারের জন্য পিছনের দিকে ফিরা থাকাই নাই। কোন সুবহানাল্লাহ। একবারের জন্য পিছনের দিকে থাকাই নাই। জাফর তৈয়ার মনে মনে বলতেছিলেন, যদি আমি পিছন ফিরে তাকাই, আমার ছেলেগুলি বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলি দৌড়ে আসতেছে, ছেলে মেয়ের চেহারা দেখলে কার মায়া না লাগে? কথা বলে ঠিক ঠিক। যদি মায়া লাগিয়া যা, ছেলে মেয়ের মহব্বতে যদি আমি যুদ্ধের ময়দানে না যেতে পারি, তাহলে রসুলের অর্ডার পালন হবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া হবে না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে শহীদ হওয়ার জন্য আমার ভাই নিজের জান আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক না? এর নাম সাহাবায়ে কেরাম। কথা বলে ঠিক না? মুসলমান, মুতার প্রান্তরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক নাম্বার সেনাপতি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। দুই নাম্বার সেনাপতি জাফর বিন আবি তালেব, দুই নাম্বার সেনাপতি কোন একটা মুহূর্তে আমার ভাই ওনার ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল। জাফর বিন আবি তালেব দাঁত দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রাখছেন রে ভাই। জাফর বিন আবি তালেব শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন রে ভাই। তিন নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা এই পতাকা হাতে নিয়ে উড্ডীন করলেন, আবার নতুন করে যুদ্ধ আরম্ভ করলেন। মুসলমান রে, এই মুতার প্রান্তরের ওই রণাঙ্গনের ইতিহাস বুখারী শরীফের কিতাবুল মাগাজি পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রে ভাই। জাফর বিন আবি তালেব দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি তিন নম্বর সেনাপতি, দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন। আমার ভাই ওই মদিনাতুল মুনাওয়ারা আপনার আমার নবী মদিনাতুল মুনাওয়ারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মদিনায় যারা উপস্থিত ছিলেন, আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলেন, নবীজি গো, আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আমরা বরদাস্ত করতে পারি না নবীজি, কি হয়েছে আপনি বলেন না। এমনিতে আল্লাহর নবী ডাইকা বলেন, এ মদিনাবাসী,
ওই যে মুতার প্রান্তরে আমি 3 জন সেনাপতি বানাইয়া আমি বাহিনী পাঠিয়েছিলাম। যায়েদ বিন হারেসা সে নিজেও শহীদ হয়ে গেল। জাফর বিন আব্দুল্লাহ শাহাদাত বরণ করলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদাত বরণ করলো। জিবরাইল আমিন এসে আমি পয়গম্বরের কানে কানে বলে যাই, নবী গো আপনার 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে। এ আমার ভাই, আল্লাহর পয়গম্বর ওই মদিনাতুল মুনাওয়ারা আর মুতার প্রান্তরের মাঝখানে 1100 কিলোমিটার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সিনারিটা আমার পয়গম্বরকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় খবর পৌঁছে দিচ্ছেন, নবী গো আপনি যে 3 জন সেনাপতি বানাইছেন 3 জন দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে গেছেন। ওগো নবীজি 3 জন তাদের জান আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। নবীজি গো এই মুহূর্তে আপনার সাহাবায়ে কেরাম পরামর্শ করে 4th নাম্বার একজন সেনাপতি নিয়োগ দিয়েছেন। 4th নাম্বার সেনাপতির নাম হলো খালিদ বিন ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর এই সংবাদ দেওয়ার সময় বলতেছিলেন, এ মদিনাবাসী, খালিদ বিন ওয়ালিদ কাকে বলে জানোনি? খালিদ বিন ওয়ালিদ বলা হয় সাইফুম মিন সুয়ুফিল্লাহ। সাইফুম মিন সুয়ুফিল্লাহ, সে দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ পাকের পাঠানো তলোয়ার। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পাঠানো তলোয়ার খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার প্রান্তরে ইসলামের বিজয় হবে। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতেছিলাম, কবরে আযাব হবে না, সওয়াল জবাব হবে না। 3 নাম্বার শ্রেণীর মানুষ হইল শুহাদায়ে কেরাম। জাফর বিন আবু তালেব শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। কোনো এক সময় মুতার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, অপর পক্ষে বেঈমান ছিল প্রায় 2 লক্ষ। সুবহানাল্লাহ। 2 লক্ষের মোকাবেলা করছে 3000, মাত্র 3000। আমার ভাই, সাহাবায়ে কেরাম কয়েকজন পরস্পর আলোচনা করছিলেন যে নবীদের কাছে সংবাদ পাঠাই, তারা তো আসছে 2 লাখ, আমরা মাত্র 3000, আমাদের কাছে কিছু সৈন্য পাঠাক। কিন্তু অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন আর বলেছিলেন, মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠতার কারণে মুসলমানেরা যুদ্ধ করে না, মুসলমানেরা যুদ্ধ করে ঈমানের বলে বলিয়ান হয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান অস্ত্র লাগে না, মুসলমানরা কোন কোন যুদ্ধে বিনা যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মুতার প্রান্তরে বিজয়ী লাভ করে ইসলামের পতাকা উড্ডীন করে যখন নাকি মদিনার দিকে তারা আসতেছিলেন, হাদিস শরীফ সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মদিনাতে এলান করে দিলেন, মদিনাবাসী, আমার 3000-এর বাহিনী মুতার প্রান্তর থেকে ইসলামের বিজয়ীকে ছিনিয়ে নিয়ে তারা মদিনা অভিমুখে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসো জলদি করে যাই, আমার 3000 এই সাহাবায়ে কেরামকে ইস্তেকবাল জানানোর জন্য, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মদিনার শেষ সীমানা পর্যন্ত যাব। সুবহানাল্লাহ। কোথায় যাবে? মদিনার শেষ সীমানা পর্যন্ত। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইস্তেকবালার স্বাগত জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য রওনা দিয়ে সাহাবীরা কে বসে থাকবো? মদিনার হাজার হাজার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হইয়া তাদেরকে অভিনন্দন জানানোর জন্য 3000-এর বাহিনী 2 লাখের মোকাবেলা করে আসতেছেন ইসলামের চূড়ান্ত বিজয়। কথা বলেন ঠিক না? আমার ভাই, ফিরে আসার সময় রাসূল যখন রওনা দিলেন, অভিনন্দন জানাবে, ইস্তেকবাল জানাবে, ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়া মদিনা থেকে বের হয়ে তাকায়া পিছনের দিকে তাকায়া দেখেন, ওই যে জাফর বিন আবি তালেবের ছোট ছোট কচি কচি বাচ্চাগুলি, এই বাচ্চাগুলিও পিছন দিক দিয়ে দৌড়াইয়া যাইতেছেন তাদের আব্বাকে আগায় আনার জন্য। তাদের আব্বা আছে না দুনিয়া? নাই। মুসলমান, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে তাকাইয়া দেখে রে ভাই, ওই যে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানে শহীদ হইয়া
আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বনে গেছে রে ভাই। আল্লাহর পয়গম্বর পিছন ফেরা তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য মদিনার হাজার হাজার মানুষ যায়। এই হাজার হাজার মানুষের ভিতরে জাফর বিন আবি তালেবের ওই এতিম ছোট ছোট বাচ্চাগুলির দেখা যায়। এমনিতে মায়ের নবী ডাইকা বলেন, হে মদিনাবাসী, এই আমার সাহাবায়ে কেরাম, এই যে দেখো আমার জাফর তৈয়ারের ইয়েতিম ছোট ছোট বাচ্চাগুলি, তাদের আব্বাকে আগে আনার জন্য, ইস্তেকবাল জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য তারা আমাদের পিছনে পিছনে রওনা হয়েছে। সাহাবীরা, এই এতিম বাচ্চাগুলি রে আমি পয়গম্বর কোন ভাষায় সান্ত্বনা দিব আমি তো জানি। জিবরাইল আমিন আমাকে জানাইয়া দিয়েছেন, এই জাফরে তৈয়ারের বাচ্চাগুলির আব্বা দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছেন। সাহাবীরা রে, আর দেরি করিস না, জাফরে তৈয়ারের এই ছোট ছোট এতিম বাচ্চাগুলি রে আমি পয়গম্বরের উটের পিঠের উপরে বসাইয়া দে। আল্লাহু আকবার বলেন মুসলমান। মদিনাবাসী, আর দেরি কইরো না, জাফর তৈয়ারের বাচ্চাগুলির, এতিম বাচ্চাগুলির সান্ত্বনা দেওয়ার ভাষা আমি পয়গম্বরের কাছে নাই। আমার ভাই, ওই শহীদ জাফরে তৈয়ারের বাচ্চাগুলিকে আল্লাহর পয়গম্বর নিজের উটের পিঠের উপরে উঠাইলেন, অভিনন্দন জানানোর জন্য সামনের দিকে যাই। বাচ্চাগুলি আনন্দে আত্মহারা, আমাদের আব্বা এই মুহূর্তে আমাদের সাথে সাক্ষাৎ করবে। আমাদের পয়গম্বর আমাদেরকে আদর করে পয়গম্বরের উটের পিঠের উপরে উঠাইলেন। এরে ভাই, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আমার ভাই, বাচ্চাগুলির আনন্দ দেখে আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ, আমি এই বাচ্চাগুলির কোন ভাষায় সান্ত্বনা দিব? জাফর বিন আবি তালেব তো আজকে ফিরে আসে নাই। আমার কত সাহাবী মুতার প্রান্তর থেকে ফেরত আসলো, আমার জাফর তো ফেরত আসে নাই। জাফরের ছোট বাচ্চাগুলির কোন ভাষায় আমি কথা বলবো? এরে ভাই মুসলমান, ওই মুতার প্রান্তরের যুদ্ধের বাহিনী যখন নাকি মুসলমানদের বাহিনী আমার পয়গম্বরের সাথে মদিনার সীমানায় সাক্ষাৎ হয়ে গেল, আমার ভাই আত্মীয় স্বজনেরা বরণ করে নে, এক একজন সাহাবীকে আনন্দ উল্লাসের সাথে বরণ করে নে। জাফরে তৈয়ারের ওই বাচ্চাগুলি, এতিম বাচ্চাগুলি আমার পয়গম্বরকে ডেকে বলেন, ওগো নবীজি, সকলের তো আব্বা দেখা যায়, আত্মীয় স্বজন দেখা যায়, ওগো নবীজি আমাদের আব্বা কোথায় গেল গো? আমাদের আব্বাকে কেন দেখা যায় না? এমনিতে আল্লাহর নবী দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর জাফরে তৈয়ারের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির সান্ত্বনা দে। জাফরের বাচ্চারা, এ জাফর তৈয়ারের ছেলে মেয়েরা, তোমরা কাঁদিও না রে, তোমাদের চোখের পানি আমি পয়গম্বর রহমতের নবী বরদাস্ত করতে পারি না। এ জাফরের ছেলেরা, এ জাফরের সন্তানেরা, শুনে রাখো, তোমাদের আব্বার সাথে যদিও আজকে সাক্ষাৎ হবে না, তোমাদের আব্বা দিনের জন্য, ইসলামের জন্য নিজের জান কুরবান দিয়ে মুতার প্রান্তরে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে গেছে। আমার ভাই, বাচ্চাগুলিও কান্দে, আল্লাহর পয়গম্বরও কান্দে। মুসলমান, এমন একটা দৃশ্য আল্লাহর পয়গম্বর কোনোদিন বরদাস্ত করতে পারে না, কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো বড় দরদি নবী, মায়ার নবী। রে ভাই মুসলমান,
এই কারণে আল্লাহর পয়গম্বর আমার ওই হাদিস শরীফের মধ্যে বলে গেছেন 3 নম্বর শ্রেণীর কবর জগতের ওই সমস্ত মানুষ হবে যারা নাকি শুহাদায়ে কেরাম আল্লাহর রাস্তায় নিজেদের জান কুরবান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদরা কবরে যাওয়ার পরে তাদের কোনো প্রশ্ন করবেন না, সওয়াল জবাব হবে না, তাদের কবরে কিয়ামত পর্যন্ত আযাবের কোনো ব্যবস্থা থাকবে না। সুবহানাল্লাহ। লা ইউসআলুনা ফিহা ওয়া লা ইউআযাবুনা ফি কুবুরহিম, তাদের কবরে কোনো আযাব নাই, সওয়াল জবাব নাই, ফেরেশতারা কাছেই যায়ও না। সুবহানাল্লাহ কইতেন না আমার ভাই। গেল 3। 4 নাম্বার হলো আতফালুন নাস, যেই সকল মানুষের ছোট নাবালেগ বাচ্চা মারা যায়, ছোট বাচ্চার কবরে কোনো আযাব আছে? সওয়াল জবাব নাই, আযাব নাই। কথা বলেন ঠিকই ঠিক না? শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই নাবালেগ বাচ্চাগুলি হাসরের মাঠে ফেরেশতাদের হাত থেকে কেড়ে কেড়ে আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। মানে গুনাহগার মা বাপ, গুনাহগার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, ফেরেশতারা ধরে নিয়ে যা জাহান্নামে। আমার ভাই, ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যা, তার আগে টাইনা ধরবো, আমাদের আব্বারে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা আল্লাহর কি বললা, বুঝলাম না তো কিছু। সুবহানাল্লাহ কইতেন না? ছোট বাচ্চারা উল্টা টানে, আমরা টানি জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা ছেড়ে দাও, বাচ্চাদের হাতে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আমি রাসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে, উম্মতে মুহাম্মদীকে সুসংবাদ দিয়েছিলাম, নাবালেগ বাচ্চা মারা গেলে হাসরের ময়দানে সুপারিশ করিয়া আব্বা আম্মাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাই, পরবর্তী বক্তা নিয়ে আসতে বলো। আমার আরেকটা মাহফিল আছে ধরন্তি, সেটার বয়ান মূলত হলো 9:30 থেকে। তো আসলে সময় বেশি দিতে পারি না, দোয়া করবেন, আপনাদেরই তো সন্তান আমরা। সারা দেশে এখন কিছু না কিছু মাহফিল দেওয়া লাগে, সময় দেওয়া লাগে। 9টা বেজে গেছে। যাক, তো বলতেছিলাম 4 নাম্বার গেল আতফালুল মুসলিমিন, নাবালেগ বাচ্চা মারা গেলে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো আল কারিউ কুল্লা লাইলাতিন অথবা কুল্লা ইয়াউমিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই কথাটা, যেই আয়াতটা আমি আমার খুতবাতে পড়েছিলাম, 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরার 1ম নাম্বার আয়াত, সূরাতুল মুলকের 1ম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই মানুষটা নাকি দৈনিক প্রতিদিন রাত্র দিনে মিলাইয়া 24 ঘন্টায় একবার সূরা মুলক তিলাওয়াত করবে, এই মানুষটার কবরে সওয়াল জবাব হবে না, আযাব হবে না। সুবহানাল্লাহ। আমাদের গ্রামের অনেক মুরব্বীরা সূরা মুলক পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাসূল আরেকটু সহজ করে দিয়েছেন। 6 নাম্বার হলো যারা নাকি নিজেদের অসুস্থতার সময় সূরা ইখলাস বেশি বেশি পড়বে। বলেন সূরা ইখলাস, নাম শুনছেন না? কুল হুয়াল্লাহু আহাদ। যারা যখনই আপনি অসুস্থ হইবেন, মূলত এই হাদিসটা হলো ওই অসুস্থতার মধ্যে যদি রোগী সূরা ইখলাস বেশি পড়ে, যে অসুস্থতায় সে মারা যাবে, কিন্তু কোন অসুস্থতায় আমি মারা যাব এটা তো আমি বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই অসুস্থ হইব তখনই সূরা ইখলাস বেশি বেশি পড়ব। আমার ভাই, সূরা ইখলাস বেশি বেশি এই তিলাওয়াতকারীকে মহান মালিক কবরে সওয়াল জবাব দিবে না, আযাবও দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল